লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাবা ছাড় বাবা, তোমাকে তোমার সত্যিটা বলতে হবে। শোন, তুই বাড়াবাড়ি করিস না, তোর অবস্থা কিন্তু জিনির মতো হবে। বেশ, জিনির মতন হবে। চলো চলো চলো, জিডিও অপেক্ষা করছে বাকি সবার সাথে তোমাদের জন্য। চল চল, উড়ে যাচ্ছে তো, চলে চলে যা, চলে যাচ্ছে। রে সর্বনাশ। মামা, আর কোথাও পালিয়ে গিয়ে লাভ নেই। এখন সবার কাছে সবটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, সবটা প্রমাণ হয়ে গেছে। এখন কোথায় পালাচ্ছে? এতদিন ধরে যা যা পাপ করেছেন তার শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। ছি, তোমার লজ্জাও করে না? না, আমাকে এতদিন ধরে ভুল ওষুধ খাইয়ে রাখলে তুমি, এতগুলো বছর ধরে রূপালীর সঙ্গে একটা সম্পর্ক বজায় রেখে চললে এতগুলো বছর ধরে, আবার ওকে ঠকালেও, আমার মার গয়না বিক্রি করে দেওয়ার চেষ্টা করলে তুমি। কেন কেন বলো তো? যদি আমাকে ভালোই না বাসতে তাহলে আমাকে বিয়ে কেন করতে গেলে তুমি? সে উত্তরটা ভালো দিতে পারবে বিভূতি আর সুপ্রিয়া। কি বিভূতি দস্তিদার, আমাকে তো মেরে ফেলার চেষ্টা করেছিল, সফল তো হতে পারলেন না। দেখুন, আমি বেঁচে আছি, দাঁড়িয়ে আছি আপনার সামনে। আচ্ছা, 12 বছর আগে ঠিক কি হয়েছিল বলুন তো? না, আপনি না বললে আমি আছি, আমি বলে দেবো সবটা। তুই কেন বলবি? যে অপরাধ করেছে সে সবার সামনে স্বীকার করবে। 12 বছর আগে লালকুঠিতে আগুন লাগা নিয়ে অনেক কথা শুনেছি। আজ চাই সবটা স্পষ্ট হোক, আসল সত্যিটা সকলের সামনে আসুক। সত্যি একটাই, সত্যি একটাই, যিনি নিজে আগুন লাগিয়ে ওর বাবা মাকে পুড়িয়ে মারে। তারপর নিজেকে বাঁচাতে অনামিকার ছদ্মবেশ নেয়। শুধু ও কেন, এই যে অভিরূপ রায়চৌধুরী, ওনার স্ত্রী, সবাই এই ঘটনায় জড়িত। তাই নাকি? আর কত মিথ্যে বলবেন বলুন তো? আর তো কোনো লাভ নেই এত মিথ্যে বলে। এই যে মামা সৌর্যদাকে কেন আনতে পেরেছে এখানে বলুন তো? তার কারণ সৌর্যদা সবটা স্বীকার করেছে, রাজ সাক্ষী হয়ে গেছে। আর
আর আমার জেঠু জেঠিমা তারা যদি এত তাড়াতাড়ি সবটা সবার সামনে না আনতো, তাহলে আপনাদের মুখোশটা কি খোলা যেত নাকি? আপনাদের তো অপরাধের শেষ নেই। ছি 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 ছি। আমার লজ্জা করছে তোমাদেরকে বাবা আর মা হিসেবে পরিচয় দিতে। কি বলেছিস তুই? কি বলেছিস? কি বলেছিস বল? কি বলেছিস তুই? কি বলেছিস? বলেছি, সব বলেছি। কারণ কারণ আমার দম আটকে আসছিল এই পাপের চাপে। আজ আমি সব সত্যিটা বলবো, সব সত্যি। বলে দে দাদু ভাই, বলে দে। পাপের বোঝা মন থেকে হালকা করে দে। দেখবি তাতে হয়তো তোকে শাস্তি পেতে হবে, কিন্তু শান্তি পাবি। এইভাবে চোরের মতো অন্যের সুখ ছিনিয়ে নিয়ে কি বাঁচা যায়? বৈশালীর সাথে আমার বিয়ে দেওয়া হয়েছিল কারণ এই জিসি দত্ত অ্যান্ড সন্সের সম্পত্তির লোভে। বৈশালীর সাথে আমার বিয়ে হওয়ার পর আমার উপর ধীরে ধীরে চাপ বাড়তে থাকে কারণ এই পুরো সম্পত্তি নিজেদের হাতে করে নেওয়ার জন্য। একে একে সব হতে থাকে, চাকরি, বাড়ি, গাড়ি, সবকিছু। আর সেখান থেকেই সমস্যা শুরু। ঝামেলা বাড়ে। বাবা মার প্রেশার আমি হ্যান্ডেল করতে না পেরে আমি ভুল করে বৈশালীর গায়ে হাত তুলি। আর সেই ঝামেলাটাই এত দূর বেড়ে যায় যে বাবা মা সিদ্ধান্ত নেয় এবার সবকিছু শেষ করে দেবে। আর ঠিক নিজেদের করে নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বিশ্বাস করুন খুন করতে আমি চাই। হ্যাঁ, এটাই সত্যি। টাকার মোহে আমি আর সুপ্রিয়া তখন অন্ধ হয়ে গিয়েছিলাম। চেয়েছিলাম ছলে বলে কৌশলে দত্তদের সম্পত্তি দখল নিতে। আসলে সুপ্রিয়ার লোভের বিষ কখন যে আমার মধ্যে ঢুকে আমাকেও বিষাক্ত করে তুলেছে আমি সেটা বুঝতে পারিনি, আমি ধরতে পারিনি। তারপরে কি হয়েছে আমি বলি। তারপর আমার বাবা মা আমার আন্দাজেটা সবটা জানতে পারে এবং দিদিভাইয়ের সাথে বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করে। সেই কারণেই এই চরম অশান্তি, তাই তো? হ্যাঁ,
পুলিশের কাছে যেতে চেয়েছিল, কিন্তু তাতে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসার সম্ভাবনা ছিল। তখন ফাল্গুনী, চৌধুরী, পাল, গগন মহারাজ, মিনিস্টার, আমরা সিদ্ধান্ত নিই যে অলকানন্দা আর দেবরূপকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। আর তারপর পুরো দোষটা আমার ওপর চাপিয়ে দেওয়া হবে। প্রয়োজনে আমাকে পৃথিবী থেকে সরিয়েও দিতেও পারে। সেই চেষ্টাই হয়েছিল, কিন্তু আমাকে মারতে পারেনি। আমি ফিরে এসেছি। আমাকে ফিরে আসতে হয়েছিল আমার বাবা মার মৃত্যুর প্রতিশোধ নিতে। আমার বাবা মার উপর যে অন্যায় হয়েছে সেটার প্রতিশোধ নিতে, আপনাদের সবার মুখোশটা সবার সামনে খুলে আনার জন্য। অফিসার এসে গেছেন। নিয়ে যান এদের, আত্মার পরিশোধন হোক। সৌর্যবাবুকে এখানে না নিয়ে আসলে এই পুরো সত্যিটা কিন্তু এত তাড়াতাড়ি আমাদের সামনে আসতো না। প্ল্যানটা যদিও ওনাদেরই ছিল। ফাল্গুনী বাবু, পালাবার চেষ্টা করবেন না। পুলিশ লালকুটিটা পুরো ঘিরে রেখেছে, ওখানেই দাঁড়ান। দেখলে তো, আমি বারবার বারণ করেছিলাম বিপদে যেও না, যেও না, যেও না। সব শেষ হয়ে সব শেষ সুপ্রিয়া দেবীকে আমরা মেন্টাল অ্যাসাইলামে পাঠানোর ব্যবস্থা করছি। আপাতত উনি ওখানেই থাকবেন। সুস্থ হওয়ার পর ওনাকে কোর্টে প্রডিউস করা হবে। ওনাকে নিয়ে আসুন। হাত ধরো না, হাত পুড়ে গেছে না আমার। জ্বালা, আমার জ্বালা হাতে। আমি যাবো না, যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমার হাতে জ্বালা, জ্বালা। একজন এত লোভী মানুষ আজ সবকিছু হারিয়ে ফেলেছে। তার কাছে আজ কোনো কিছুর কোনো মূল্য নেই। এই হলো নিয়তি। স্যার, কোনোভাবে কি ওনার চিকিৎসা বাড়িতে রেখে করা যায়? না, আইনত সেটা পসিবল নয়। ওনাকে নিয়ে যেতেই হবে। আসি, হ্যাঁ, টাটা। টাটা। আসছি, হ্যাঁ, আসি, টাটা। টাটা, টাটা, টাটা।
আসি। আসি, হ্যাঁ আসি, হ্যাঁ আসি। টাটা। আজ থেকে নতুন যাত্রা শুরু। লালকুঠিতে আবার নতুন করে নাচের ক্লাস শুরু হবে। ভেতরে যাও তোমরা। থ্যাংক ইউ অরূপ, এভাবে আমার পাশে থাকার জন্য। থ্যাঙ্কস আ লট। এই যে একটা কথা বলার আছে। আমি অনেক ভেবে দেখলাম, অনেকদিন তো ব্যবসা সামলালাম, এবার তোর ব্যবসা তুই সামলা, আমি আর পারবো না। আমার বয়ে গেছে ব্যবসা সামলাতে। এটার জন্য তুমি হলে ফিটেস্ট। আমি পারবো না, আমার দ্বারা হবে না। জিনি কোথায়? অনেকক্ষণ দেখছি না। কোথায়? কি ব্যাপার? ভাবছি আবার বাস্কেটবলটা শুরু করবো। বিক্রম, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য বাবাকে একটা বেটার হসপিটালে অ্যাডমিট করতে পেরেছি। থ্যাঙ্কস। আচ্ছা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি বাদলের কাছে গিয়েছিলাম রিহ্যাবে। একটা খুব ভালো খবর আছে, খুব ভালো খবর। যিনি ও অনেকটা ভালো হয়ে গেছে, অনেকটা শুধরে গেছে। আচ্ছা ওকে বলো রিহ্যাব থেকে বেরোলে সবার আগে যেন আমার সাথে যোগাযোগ করে, ওর জন্য একটা চাকরির ব্যবস্থা করা আছে। শোনো শোনো তোমরা, আজকে শেলির নাচের স্কুলের শুরু উপলক্ষে দারুণ জলখাবার বানিয়েছি। গরম গরম লুচি, গাজরের হালুয়া, সাদা তরকারি। খিদে পাবে, আমি তো বলছি চল না, চল খাবি, চল। আরে আমার তো অনেকক্ষণ ধরে পেট চুচি করছে। হ্যাঁ খিদে আমারও পেয়েছে তো। হ্যাঁ চলো, সবাই চলো। খালি খাই খাই। খিদে পেয়েছে আমার। হাই হাই, আমায় খেতে দাও না। হাই, দাও না, একটু খেতে দাও না, দাও না। আমার আমার খুব খিদে পেয়েছে। আমার পেট জ্বলে যাচ্ছে গো। আমার খিদে পেট জ্বলে যাচ্ছে, দেখো সব জ্বলে যাচ্ছে, দেখো না সব জ্বলে যাচ্ছে, দেখো না সব জ্বলে যাচ্ছে, সব জ্বলে যাচ্ছে, সব জ্বলে যাচ্ছে। খেতে দাও না, খেতে দাও। মামিমা, তুমি কোথায় যাচ্ছ? অনামিকা, আমার স্বামী যা করেছে তারপর এই বাড়িতে থাকার
আমার আর কোনো অধিকার নেই, মুখও নেই, আমায় যেতে দাও। কিন্তু তুমি চলে গেলে আন্টিকে কে সঙ্গ দেবে? কি হচ্ছে? তুমি থেকে যাও তো। ওরকম কথা বলো না, ওরকম কথা বলো না। না না না, তুমি থেকে যাও। মা, একটা কথা বলি, সবাই মিলে একসঙ্গে থাকাতেই তো আনন্দ গো। হ্যাঁ, তবে আবার কি? ব্যাস, ব্যাগটা দাও। বিশ্ব, আমি ওটা রেখে দিয়ে আসি।